দেখো বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে আবার সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। হ্যাঁ, এটা অনেকের কাছে খুবই প্রিয়। এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের লতি। এই দেখো, লতিটা কিনে নিয়ে আসছি বাজার থেকে। আর বাজার থেকেই এখন পুরো পরিষ্কারভাবে ছাড়িয়ে দেওয়া দিয়েছে, আর ঝামেলাই নেই। দেখো, পুরো গাটা পরিষ্কার। এবারে এটা শুধু ধুয়ে রান্না করার পালা। দেখো, গাগুলো দেখো পুরো পরিষ্কার, আঁশ ছাড়িয়ে দিয়েছে, পুরো ছাগুলো খোসাগুলো সব ছাড়িয়ে দিয়েছে। এবারে ভালোভাবে 2-3 বার জলে ভালো করে ধুয়ে নেবো। দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আর কচু শাকের লতি যা খেতে ভালোবাসো আর ভাবো যে রান্না করাটা মনে হয় খুবই ঝামেলা, এটা মোটেই ঝামেলার নয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। রান্না তোমরাও করতে পারবে, খুবই সহজ আর খুবই ভালো লাগে, আর খুবই স্বাস্থ্যকর, এটা উপকার একটা পদ। তো দেখো, প্রথমে আমি প্রেশার কুকারে একটু জল নিয়ে নিয়েছি, আর জলটাকে গরম করে নিয়েছি। আর তাতেই এগুলো লতিগুলো দিয়ে দেবো। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো। আর দেখো, ঢাকা কিন্তু দেবো এই রাবার ছাড়া। এটা কিন্তু সিটি মারবো না। এটা যে কোনো তুমি হাঁড়িতে বা ডেচকি বা বাটিতেও ভাপিয়ে নিতে পারো। তার জন্য এটা নিয়ে নিয়েছি। এটা ঢাকাও দিতে পারো প্রেশারের ঢাকা না দিয়ে, তাতেও কোনো অসুবিধা নেই। আর আমি ঢাকাটা দিয়ে দিয়েছি কিন্তু রাবার ছাড়া। আর সিটি ফিটি কিছুই হবে না, একটু ভাপিয়ে নেবো শুধু। ভাপিয়ে নিলে একটু কি হয়, যেহেতু এটা গাছে থেকে হয় না, অনেক জার্মস থাকে, সেটাও কেটে যায়। আর যারা তোমরা পছন্দ করো শক্ত শক্ত একটু খেতে, তারা একটু ঢাকা দেবে না, এমনি ঢাকা ছাড়া প্রেশারের যে কোনো বাটিতে জলে ফুটিয়ে নেবে। আমি একটু নরম নরম করতে চাইছি, আর তার জন্য একটু ঢাকা দিয়েছি। আর দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি ইলিশ মাছের মুখ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। ইলিশ মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে তেলেতে, আর তাতে তেলের সেন্টটাও হয়। মাছটা প্রথমে ভেজে নিলাম, মাছটা কড়কড়ে করে লাল লাল করে ভেজে নেবো। আর এই মুহূর্তে দেখো, ততক্ষণে আমি নিয়ে নিয়েছি, দেখো কী কী নিয়েছি: শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু রসুন। আর এটা দেখো, ঝুড়িতে জলটা ঝরতে দিয়ে দিয়েছি লতিগুলো। লতি রান্না করা খুবই সহজ, একবার দেখলে তোমরাও পেরে যাবে। আর এইদিকে মাছটা ভেজে তুলে নিয়েছি, আর সেই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, একটু লাল লাল নেড়ে চেড়ে নেবো। তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই তেলেই ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সুন্দরভাবে একটা স্মেলও আসে, সেই পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দেব লতি। দেখো, সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এখন এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখো, মাছের মুড়োগুলো ভেজে প্রথমে তুলে রেখে দিয়েছি। এগুলো মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। এখন পেঁয়াজটা দেখো, রঙটা দেখো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু হলুদ, একটু গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কেন বেশি হলুদটা তো ভাজলে চুঙে যাবে, তাই জন্য ভাজার আগে দিইনি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, রঙটা দেখেই বোঝা যাচ্ছে। আর দেখো, পেঁয়াজ থেকে যেহেতু জল যাতে না হয়, তাই জন্য নুন দিচ্ছি না। আর এবার দিয়ে দেবো লতিগুলো। এবারে লতিটা একে একে সব দিয়ে দেবো লতিগুলো। এই ভাজা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিতে হবে। লতিতে তো একটু জল তো বেরোবে, তাই জন্য নুনটা এখন দিচ্ছি না। ভালোভাবে ভাজা ভাজা একটু করে নেবো পেঁয়াজের সাথে, পেঁয়াজ লঙ্কা দিয়ে সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে, রেখে দিলে হবে না, গায়ে লেগে যাবে। তাই সারাক্ষণই কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। পেঁয়াজ তো আগে ভেজে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মাছের মুড়োগুলো, কেননা এটা তো একটু জল, লতি থেকে একটু জল বেরোবে, তাই জন্য মাছের মুড়োগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। মাছের মুড়োগুলো ভেঙে ভেঙে দিয়ে এবারে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো। দেখো, একটু দেখো কেমন দলা দলা আছে, মানে একটু রস রস আছে, এই রসটাও মরে যাবে। তখন আস্তে আস্তে দেখো
আর ভালোভাবে নাড়তে হবে। আর যখন হবে গায়ে গায়ে যখন লাগবে না, তখন গা থেকে ছেড়ে যাবে, তখন বুঝতে পারবে এটা কষা হয়ে গেছে। দেখো এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু ওই মাছের মোড়োটা দিয়েছি তো, মাছের মোড়োটা একটু নরম হবে, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি, দেখছি নেড়ে চেড়ে দেওয়ার জন্য, আর সঙ্গে দিয়ে দিলাম একটু চিনি। হ্যাঁ, স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে টেস্টটা বাড়বে। তো চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। ঢাকাতে একটু চিনি লেগেছিলো, সেটাও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এই মুহূর্তে যারা লঙ্কা ঝাল একটু বেশি পছন্দ করো, আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা 2টোর জায়গায় 4টে দিতে পারো, ঝালটা যারা বেশি খাও, ঝাল ঝাল পছন্দ করো। আর গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। আমার রান্নায় বেশিরভাগই গুঁড়ো লঙ্কা ইউজ করি না বাচ্চার জন্য, তাই গুঁড়ো লঙ্কা আমি এতে দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি যাতে বেঁচেও খাওয়াতে পারি কোনো যদি হয়। তারপর দেখো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি টেস্টের জন্য, একটা সুন্দর স্মেল হয় কাঁচা লঙ্কার, তাই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেল, কথা বলতে বলতে আমার দেখো কতক্ষণ লাগলো, রান্না রেডি। কেন ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু, রান্না তাড়াতাড়ি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে না? আর দেখো গা থেকে পুরো ছেড়ে গেছে, আমি এটা পুরোটা নামিয়ে নিলাম। আর আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেট করলাম মাছের মুড়োটা সার্ভ দেওয়ার জন্য, দিয়ে সার্ভ করলাম। প্রথমেই বলে দর্শনধারী ফির গুণ বেচারি, তাই দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যায়। তাই ভাতের খাবার টেবিলে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে খাবারটা পরিবেশন করো, তাহলে খাবার ইচ্ছাটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমার এখানেই রান্না হয়ে গেল। তাহলে কচু শাকের লতি, মাছের মুড়ো দিয়ে লতি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আজকের মতন এখানেই রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আর তোমরাও বাড়িতে পারলে বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখো আমার রান্না রেডি, লতির ইলিশ মাছের মাথা দিয়ে লতি। আজকের মতন এখানেই শেষ করলাম।